আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি জামা নিয়ে। জামা কি আরবি গ্রামারের, এই বিষয়টা কত প্রকার এবং কত দৃষ্টিতে জামার প্রকারটা হতে পারে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কিন্তু জামার বিভিন্ন প্রকার হয়। সব মিলে আমি প্রায় 10টা মতো জামার ক্লাসিফিকেশন পেয়েছি। আজকে সবগুলা নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই আপনি আর কোনোদিন জামার ক্লাসিফিকেশন নিয়ে বা জামা নির্ণয়ের ক্ষেত্রে কোনো ডাউট ফিল করবেন না ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আর দেরি কেন, একটু দেখুন আমরা জামা কিরকম পড়তে পারি। আমি এখানে লিখেছি আদত। জামা বিষয়টা কি? জামা হচ্ছে আদতের প্রকার। আদত 3 প্রকার: ওয়াহেদ, তাসনিয়া, জামা। আদত হচ্ছে বচন, এটা আমরা সবাই জানি। আদত হচ্ছে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। এগুলো নিয়ে আমি আগেও ক্লাস দিয়েছি। আদত বলতে প্রত্যেকটা বিষয়, এগুলো শুধু আরবি গ্রামারে দ্বিবচন নামে একটা বিষয় আছে। বাংলা এবং ইংরেজি গ্রামারে দ্বিবচন নামে কোনো বিষয় নেই, এক বচন বহু বচন আছে। আরবের মধ্যে কিন্তু এক বচন, দ্বিবচন, বহু বচন আছে, অর্থাৎ ওয়াহেদ, তাসনিয়া, জামা। তো এগুলো হচ্ছে আদতের প্রকার, বচনের প্রকার। আশা করি আমরা এই বিষয়টা জানতে পেরেছি। তো জামা কত প্রকার, আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আদত যে 3 প্রকার, ওয়াহেদ, তাসনিয়া, জামা। জামা কত প্রকার, জামা কত প্রকার এবং জামা বিষয়টা কি দেখেন। জামা স্বাভাবিকভাবে সংজ্ঞা দেওয়া হয়, 2 এর অধিক হলে সেটাকে জামা বলে। 3 না, শুধু 3ও না বা 3-এর চেয়ে কম এভাবে না, 2 এর অধিক হলে জামা। এবার আসুন আকসামুল জামা, জামার প্রকার। জামা স্বাভাবিকভাবে প্রথমত 2 প্রকার, একটা হচ্ছে সালেম, আরেকটা হচ্ছে মুকাসসির। মুকাসসির এটাকে তাসকির বলে, সালেমটা আবার তাসহিহ বলে। মানে সালেমের অপর নাম হচ্ছে তাসহিহ, মুকাসসিরের অপর নাম হচ্ছে তাসকির। তো তাসকির বা তাসহির বা মুকাসসির বা সালেম যাই বলেন না কেন, এগুলা কি? আমরা 2টা শব্দ লিখি, সেগুলা লিখে আপনারা অবশ্যই বুঝবেন। রজুলুন, রজুলুন। এই রজুলুন শব্দটা বহুবচন কালে কি হয়? রিজালুন, রিজালুন। এবার আরেকটা শব্দ দেখুন, মুসলিমু, মুসলিমুন। এর বহুবচন করলে হয় মুসলিমুনা, মুসলিমুনা। আমরা স্বাভাবিকভাবে জানি এভাবে যজমালা ওয়া নুন থাকলে অথবা যজমালা ইয়া তার আগে জেড তারপর নুন থাকলে এটা জামা হয় স্বাভাবিকভাবে। কোন শব্দ শেষে এভাবে ওয়া নুন থাকলে বা এভাবে ইয়া নুন থাকলে এটা জামা হয় স্বাভাবিকভাবে। যেমন মুসলিমুন, এই শব্দটা দেখা যাচ্ছে এটা মুসলিমুন, এটা বহুবচন যেহেতু এই ওয়াই নুন আছে। যা হোক, এবার আসুন রজুলুন শব্দকে বহুবচন করলে হচ্ছে রিজাল, মুসলিমুন শব্দকে বহুবচন করলে হচ্ছে মুসলিমুনা। ডিফারেন্স কি দেখেন, র জিম লাম মুযহরফ, এখানে বহুবচন করতে গিয়ে র জিম লাম আছে কিন্তু একটা অতিরিক্ত একটা আলিফ এসেছে, অতিরিক্ত। এবার এখানে আসুন মুসলিমুন, মিম সিন লাম, মিম সিন লাম মিম, এই 4টা ছাড়া মিম সিন লাম মিম অতিরিক্ত নুন ওয়া যেটা এসেছেন সেটা কিন্তু শেষে, মাঝখানে না। এখানে দেখেন র জিম লাম, র জিম লাম বলার আগে মাঝখানে একটা আলিফ এসেছে। এখানে নুন এবং ওয়া যেটা এসেছে অতিরিক্ত, সেগুলো কিন্তু মাঝখানে আসে নাই, অর্থাৎ কোন একটা শব্দের মাঝখানে এসে ব্যঙ্গে দেয় নাই। এখানে কিন্তু ব্যঙ্গে দিয়েছে। র জিম লাম এর মাঝখানে একটা অতিরিক্ত আলিফ এসে রজুল শব্দকে ব্যঙ্গে রিজাল বলে একটা টান দিয়ে পড়তে হচ্ছে। তার মানে ব্যঙ্গে দেওয়াকে মূলত হচ্ছে মুকাসসির। মুকাসসির শব্দটা কাসসার ইকাসসির থেকে, এর মুকাসসির অর্থাৎ ব্যঙ্গে দেওয়া। জামা মুকাসসির হচ্ছে এমন জামা যেটা ওয়াহেদ থেকে জামা করার সময় মাঝখানে অতিরিক্ত হরফ হিসেবে ব্যঙ্গে দিবে, ওয়াহেদের বৃত্তিটা ব্যঙ্গে দিবে। যেমন এটা রজুলুনকে আলিফ একটা এসে অতিরিক্ত মাঝখানে, এটা ব্যঙ্গে দিয়ে হয়েছে রিজালুন। তাহলে এই রিজালুন শব্দটা কোন জামা? জামা মুকাসসির। এবার আসুন তাসহিহ বা সালেম। সালেম হচ্ছে শান্তি, নিরাপদ, ভালো, ভাঙবে না, মারামারি করে না, যেটা আর কি মানে সহি। এই দেখেন মুসলিমু শব্দটা বহুবচন হয়ে মুসলিমুনা হয়েছে। ওয়াও নুন যেগুলো অতিরিক্ত এসেছে সেগুলো কিন্তু এই মিম সিন লাম মিম এই হরফগুলোর মাঝখানে আসে না, মানে মুসলিম শব্দের মাঝখানে এসে কিন্তু
বহুবচন করে নাই, অর্থাৎ ভাঙ্গাভাঙ্গি হয় নাই এই শব্দের মধ্যে। যদিও বা অতিরিক্ত হরফ এসেছে, মাঝখানে আসে না, মাঝখানে আসলে কিন্তু শব্দটা ভেঙে যেত। তার মানে এটা ভাঙ্গাভাঙ্গি করে না, এটা ঠিক আছে, সহি শুদ্ধ আছে। এই জন্য এটাকে আমরা বলবো সালেম, শুদ্ধওয়ালা বা তসহিহ বা সহি সালেম বা আপনি যাই বলেন না কেন, মানে এটা ঠিক আছে। অর্থাৎ যে ওয়াহেদের ভিত্তি জামাতে গিয়ে ভেঙে যায় সেটা জামা মুকাসসির বা তাসকির, আর যে ওয়াহেদটা জামাতে গিয়ে ভাঙে না সেটাকে বলা হয় তাসহিহ বা সালেম। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এবার চলে যাব আর দুইটা প্রকার, যেগুলো অর্থগত প্রকার। এগুলো তো শব্দের গঠন দিক দিয়ে, মানে শব্দ কোন গঠনে আসলে কি কোন জামা হয়, এগুলা গঠনগত। এবার আসুন অর্থগত। অর্থগত কিন্তু জামা আবারও দুই প্রকার, কিল্লা, কাসরা। কিল্লা হচ্ছে যেটা কম বোঝাবে, কম বলতে কত, কাসরা অর্থ বেশি বোঝাবে। এমনই কিছু জামা আছে যে জামাগুলা বোঝায় মাত্র আপনার, আমরা জানি 2 এর উপর থেকে জামা বা বহুবচন ব্যবহার হয়। এখন 2 এর অধিক থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 10 পারে দিয়ে না গেলে সেটাকে বলা হয় কিল্লা। আর যদি 10 এর অধিক বোঝায়, মনে করেন আমি যদি বলি অমুক, মানে অমুক একটা বিষয় বলেছি, যে কোনো একটা বিষয়কে বলেছি, সে বিষয়টা বেশি বেশি হলো, কিন্তু সেটা যদি 10 এর বেশি হয় একরকম, 10 এর কম 2 এর বেশি এটা আরেক রকম। তার মানে কিল্লা হচ্ছে 2 এর অধিক 10 এর নিচে, এমন জামাকে কিল্লা বলে। আর যেটা 2 এর অধিক কিন্তু 10 এরও অধিক, এটা এমন জামা যে জামা অধিক বোঝায়, এটা 10 এর অধিক যেতে পারে। কিল্লা কিন্তু 10 এর অধিক যায় না। কিল্লা শব্দ অর্থ কম বা স্বল্প, যেটা স্বল্প বোঝায়, অর্থাৎ 10 এর মধ্যে লিমিট। আর কাসরা মানে যেটা বেশি, এগুলা কিন্তু বেশি হয়ে যাবে, 10 এর থেকেও বেশি বোঝাবে। এবার বলতে পারেন ভাইয়া এখন তো বুঝেছি যে জামায়ে কিল্লা কি জামায়ে কাসরা কি, কিন্তু কিভাবে চিনবো কোন আরবি ইবারতের মধ্যে জামায়ে কিল্লা কিভাবে নির্ণয় করব, জামায়ে কাসরা কিভাবে নির্ণয় করব? এই জন্য আমি খুব সহজ পদ্ধতি আপনাদের জিনিসটা বোঝাচ্ছি। কিল্লা হচ্ছে কম বোঝাবে। এক্ষেত্রে কিল্লা বোঝার ক্ষেত্রে মাত্র 4টা ওজন মনে রাখবেন। 4টা ওজনের সাথে যদি মিলে যায় কোনো একটা জামা, সে জামাকে জামায়ে কিল্লা বলবেন। যেমন সেগুলো আমি এখানে আপনাদের সহজের জন্য লিখেছি। আফউলুন, আফআলুন, আফইলাতুন, ফাইলাতুন, আফউলুন, আফআলুন, আফইলাতুন, ফাইলাতুন। এই 4টা শব্দ আপনার মাথায় অবশ্যই রাখবেন। এই 4টার সাথে কোনো একটা শব্দ যদি মিলে যায়, তখন আপনি ধরতে পারবেন যে এই শব্দটা জামায়ে কিল্লা হবে। যেমন আমি একটা উদাহরণ দেখাচ্ছি। যেমন আমরা জানি কালবুন অর্থ হচ্ছে কুকুর, কালবুন, কালবুন অর্থ কুকুর। এর জামা হচ্ছে এটার মতো আকলুবুন, আকলুবুন। কালবুনের জামা হচ্ছে আকলুবুন। আকলুবুন কোনটার সাথে মিলেছেন? আফউলুন। তার মানে এটা জামা, জামা হলো, কিন্তু এটা জামায়ে কিল্লা, কাসরা ন। আর এর অর্থটা হবে কুকুর। দেখেন কালবুন অর্থ কুকুর, আকলুবুন অর্থ অনেক কুকুর। অনেক বলতে কতজন? অবশ্যই এখানে কুকুর লিমিট হবে, 10 জনের সে বেশ হবে না, কারণ জামায়ে কিল্লা হচ্ছে যেটা 10 এর নিচে বোঝায়। এক্ষেত্রে আকলুবুন শব্দটা কিন্তু কম বোঝাচ্ছে, এর অর্থ দিতে হবে অনেক কুকুর, কিন্তু অনেকের মধ্যে 10 এর চেয়ে বেশ হতে পারবে না। যেহেতু এই আকলুবুন শব্দটা এই 4টা একটার সাথে মিলে গিয়েছেন, মিলে যাওয়ার কারণ আমরা এটাকে নিশ্চিতভাবে কিল্লা বলবো। আর কিল্লা 10 এর অধিক হয় না, জামায়ে কিল্লা হয় 10 পর্যন্ত। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর গোটা পৃথিবীতে যত জামা আছে সেগুলা যদি এই 4টার সাথে না মিলে, সেসব জামা হবে জামায়ে কাসরা। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, কাসরা আনবিয়াউন, এখানে আছে বিয়া, আনবিয়া শব্দটা আমি এখানে লিখি, আবার লিখি বিয়াউন। এখানে দেখেন, এখানে একটা মিম হবে ছোট, আম্বিয়াউন। এই আম্বিয়াউন শব্দটা নবিউনের বহুবচন হচ্ছে আম্বিয়া। আম্বিয়াউন যখন আল্লাহ কোরআনে ব্যবহার করবে, তখন আমাকে আপনাকে বুঝতে হবে একজন দুইজন না, এটা বহুবচন ঠিক, এটা 10 জন না, 10 জনের চেয়ে অনেক। এখানে নবী রাসূল, আম্বিয়া হচ্ছে নবী রাসূল, নবী রাসূল মানে অনেক আম্বিয়া। কেননা এটা জামায়ে কিল্লা না, এটা কাসরা। কাসরা কেন? এই 4টার সাথে না মিললে সেটাকে আমরা কাসরা বলবো।
আম্বিয়াটা এই চারটার কোন একটার সাথেও মিলে না, আফউলুন, আফআলুন, আফিলাতুন, ফাইলাতুন। তাহলে আমরা বুঝতে পারি যে এই চারটা ওজন পেলে কিল্লা 10-এর কম বোঝাবে, আর এই চারটা ওজন না পেলে সেটা কাসরা, এটা 10-এর বেশি বোঝাবে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছি। এই চারটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবার আসুন, জামার আরো কিছু প্রকার আছে যেগুলো স্বাভাবিকভাবে যে কোনো বইয়ে থাকে না, আর যে কোনো ইউটিউব ক্লাসও আপনারা পাবেন না, যেহেতু এগুলো প্রসিদ্ধ কম, কিন্তু এগুলো মজার বিষয়, জামাগুলো মজার বিষয়, আমি এগুলো মুছে দিচ্ছি। এবার আসুন, জামাউল জুমু, মানে এমন কিছু জামা যেগুলা জামাকে আরো জামা করা যায়। যেমন আমরা বলেছি কালবুন, কালবুন অর্থ কুকুর, এটার বহুবচন করেছি কি রকম, আকলুবুন, আকলুবুন করেছি। আবার আকলুবুনকে আবারও জমা করা যায়, সেটা হচ্ছে আকালিবুন। দেখেন আকালিবুন, এটা হচ্ছে ওয়াহেদ, এটা তার জামা, আবার এই জামাটার জামা হচ্ছে এটা। তার মানে জামাকেও কিন্তু জামা করা যায় অনেক সময়। দেখেন এটা আকলুবুন শব্দটা জামা, এই জামাকে আবারও একটা শব্দ জামা করে দিন, সেটা হচ্ছে আকালিবুন। পৃথিবীতে এমন অনেক শব্দ আছে যে জামাকে আবারও জামা করা যায়। সেক্ষেত্রে এক জামাকে দ্বিতীয় জামা যখন করবে, তখন দ্বিতীয় জামাকে বলা হচ্ছে জামা উল জুমু, অর্থাৎ জামাকে জামা করা। এই বিষয়টা মনে রাখবেন, কালবুন, আকলুবুন, আকালিবুন। এখানে কালবুন হচ্ছে জামা, কিন্তু এই জামাকে আবার জামা করেছেন আকালিবুন। এই আকালিবুনটা জামাউল জুমু। জামাউল জুমু কেন? যেটাকে জামাকে জামা করা সেটাকে জামাউল জুমু বলা হয়। এই আকলুবুন এটা এক জামা, এটাকে আবার জামা করেছেন আকালিবুন দিয়ে। আসলে বিষয়টা বুঝতে পেরেছি। এবার আসুন জামার আরেকটা প্রকার, জামাউল মুনতাহা, যেটা জামা এক জামাকে দ্বিতীয়বার জামা করা অসম্ভব। মুনতাহা মানে নিহি, জামাউ মুনতাহি মানে এক জামাকে দ্বিতীয় জামা করা অসম্ভব বা আপনার দুষ্কর বা যায় না, করা যায় না। সে জামাগুলো কিভাবে চিনবে? সে জামা হচ্ছে, যেমন আমি একটা দেখাচ্ছি, মসজিদুন। আচ্ছা, মসজিদুন শব্দটা দেখেন, মসজিদুনের বহুবচন হচ্ছে মাসাজিদুন। এই বিষয়টা মনে রাখবেন। আমি বহুবচন লিখতেছি মাসাজিদুন। দেখেন মাসাজিদুন হচ্ছে মসজিদুনের বহুবচন। এই মাসাজিদ এমন একটা জামা যে জামাকে কিন্তু দ্বিতীয়বার, একটা দেখিয়েছি যে এক জামাকে আর জামা করা, এরকম জামা করা অসম্ভব বা করা যাবে না। কেন? কারণ এখানে আলিফের জামা আছে। আলিফের জামা যখন থাকবে তখন এটাকে আলিফের জামা বলা হয়। এই আলিফের জামা দেখলে আপনি বুঝতে পারবেন এটা জামাউল মুনতাহি, মানে এমন জামা যে জামাকে জামা করা যায় না। এই আলিফের জামাটা আপনি দেখলে এটা বুঝতে পারবেন। আর এখানে আরেকটা কথা বলিনি, এক্ষেত্রে যখন আলিফের জামার পর 3টা হরফ আসবে, এখানে তো 2টা, অনেক সময় 3টাও দেখবেন। এক্ষেত্রে কিন্তু আপনাকে মনে রাখতে হবে 3টার একটা নিয়ম আছে। আমি একটা শব্দ লিখি, মাসাবিহুন। দেখেন এক্ষেত্রে এই আলিফের জামা এটার পর কিন্তু 3টা, ইয়া বা হা, 3টা হরফ এসেছে। এক্ষেত্রে মাঝখানে হরফে অবশ্যই জজম হবে, এই বিষয়টা মনে রাখবেন। মানে জামাউল মুনতাহি এটাকে দ্বিতীয় জামা করা যায় না। এই দ্বিতীয় জামা যে জামাকে করা যায় না সে জামা চিনবো আলিফের জামা দেখলে। আর আলিফের জামার পর 3টা হরফ আসলে তখন মাঝখানে হরফে জজম হবে, 2টা থাকলে কিন্তু জজম হবে না। যেমন মসজিদুন, মাঝখানে হরফে জজম হয় না যেহেতু 3টা নাই। এখানে হরফ জমা হয়ে মাঝখানে হরফটা ইয়া বা হা, এখানে বারবার জজম হয়েছে, কারণ আলিফ জামার পরে 3টা হরফ আসলে মাঝখানটার মধ্যে জজম হয়। এই বিষয়টা বুঝতে পেরেছি। এবার আসুন ইসমু জামা, এমন কিছু জামা আছে যে জামাগুলার ওয়াহেদও কিন্তু জামার অর্থ দেয়। যেমন কওমুন, আমি এখানে লিখি কওমুন অর্থ দল। দল বলতে কিন্তু একজন কখনো বোঝায় না। কওমুন অর্থ হচ্ছে দল বা একটা জাতি, যেটা কোনো একজন দিয়ে হয় না। এটা কিন্তু জামার অর্থ দিচ্ছেন, অনেকের অর্থ দিচ্ছেন। তারপরেও কওমুন কিন্তু এটা জামা করা যায়। এর কওমুনের জামা হচ্ছে আকওয়ামুন। কওমুনের জামা হচ্ছে আকওয়ামুন।
তাহলে এটা এমন জামা যেটার ওয়াহেদও কিন্তু জামা। এখন আমাদের কাছে এই বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে গেছে যে কোন জামার ওয়াহেদ যখন জামার অর্থ দেয় তখন আমরা বলবো তাকে ইসমে জামা। আকওয়ামুনটা হচ্ছে জামা, কোন প্রকারের জামা বলবো ইসমে জামা, কারণ এর ওয়াহিদই জামার অর্থ দিচ্ছেন। আশা করি ইসমে জামা বুঝতে পেরেছি। এবার বুঝবো যে তারপরেরটা, এটা আমাদের শেষ জামার ক্লাসিফিকেশনের মধ্যে, জামা মিন গায়রে লফজ, মানে এমন জামা যে জামার ওয়াহিদের লফজটা থাকে না। যেমন নিসা, নিসাউন শব্দটির জামা, এটা আমরা সবাই জানি, এর অর্থ হচ্ছে মহিলাগণ। নিসাউন অর্থ জামা, এর অর্থ হচ্ছে বহু, নিসাউন শব্দের জামা এর অর্থ হচ্ছে মহিলাগণ। তো এর একক মা এর মানে ওয়াহেদ কি? এর ওয়াহেদ নেই, তারপরে এর ওয়াহেদ হিসেবে এটাকে ধরা হয় ইমরাতুন। কিন্তু দেখেন ইমরাতুন এটা এর ওয়াহেদ না। নিসাউন এমন শব্দ যে শব্দের কোনো ওয়াহেদের লফজ নেই, এর ওয়াহেদের লফজ যদি করতে হয় অন্য একটা শব্দ, অন্য একটা ওয়াহেদ শব্দ আমাদেরকে নিতে হচ্ছে। তার মানে এমন শব্দ জামা মিন গায়রে লফজ, এমন শব্দ এমন জামা যে জামা এর ওয়াহেদ নেই, যদি ওয়াহেদ করে অন্য একটা শব্দ নিতে হবে, ঠিক সেই শব্দের ওয়াহেদ নেই। যেভাবে রজুলের বহু বছর রিজাল আর রিজালের এক বছর হচ্ছে রজুল, মানে শব্দ মিল থাকে, এদিক এদিক হলেও মিল মুহারফ থাকে। এখানে এমন শব্দ নিসাউন যার কোনো ওয়াহেদ নেই, যদি ওয়াহেদ ধরা হয় ইমরাতুন বা অন্য একটা শব্দ, এটা ইমরাতুন অন্য শব্দ, এটাকে ধরতে হয়। তার মানে এই নিসাউন জামাকে আমরা বলবো জামা মিন গায়রে লফজ, অর্থাৎ পৃথিবীতে এমন অনেক জামা আছে যে জামার ওয়াহেদ নেই, তার মানে সেই জামাগুলোকে আমরা বলবো জামা মিন গায়রে লফজ। আসলে বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবেন, এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে কমেন্ট করবেন, উৎসাহিত করবেন। এই পর্যন্ত আজকে অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।